হ্যালো ব্রিয়ন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার সামনে দেখছেন একটা নাতাশা আইপিএস। তো এই আইপিএসটায় চার্জিং প্রবলেমটা খুবই কমন একটা সমস্যা। তো এই চার্জিং প্রবলেম কি জন্য আসে, কোথা থেকে আসে, আমি সেটা আপনাদের সামনে শেয়ার করবো। দেখেন বন্ধুরা, নাতাশা আইপিএসের সব থেকে বড় সমস্যা হচ্ছে চার্জিং সমস্যা। এই চার্জিং সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই ফেস করতে হয়, শুধুমাত্র একটা সমস্যার কারণে। দেখেন, আমরা যখন একটা নাতাশা আইপিএস রেডি করব স্কোয়ার দিয়ে, তো স্কোয়ার দিয়ে যখন আমরা একটা আইপিএস তৈরি করব, তখন কিন্তু আমাদের চার্জিং অ্যাডজাস্টটা আমরা করি না, যার কারণে কিন্তু এই সমস্যাটা আমাদের হতে থাকে। কারণ আমরা যদি চার্জিং অ্যাডজাস্ট না করি, সারাদিন চার্জ হতে থাকে একটা ব্যাটারিতে, তাহলে ব্যাটারিটাও নষ্ট হবে, প্লাস আমার এই বোর্ডটাও কিন্তু সহ্য করতে পারবে না। মানে আনলিমিটেড চার্জার সবসময়ের জন্য চার্জ হতে লাগলে আমাদের ব্যাটারি মানে বোর্ডটাও কিন্তু ঠিক থাকবে না। তো এই সমস্যার জন্য কিন্তু আমাদের কারেন্ট ইনপুট হয় না কিংবা চার্জ হয় না। তো ইনপুট না হলে চার্জ হবে না। তো আমি এখন বলবো কি জন্য আপনাদের এই যে আইপিএসে চার্জ হয় না। দেখেন, এখানে কয়েকটা সমস্যা আছে। এই সমস্যাগুলোর সমাধান করতে পারলে আপনার এই চার্জিংয়ের সমস্যাটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এখানে দেখেন দুটো অক্টোকাপলার আছে, এমওসি 3021। এই এমওসি 3021 অক্টোকাপলার দুটো যদি আপনার ভাবার দরকার নেই, যারা বেসিক মানে একেবারে বিগিনার যারা শুরু করছে আইপিএস এর কাজ, তারা কি করবে, এই দুটো এমওসি 3021 খুলে নগদে পাল্টায় দিবে, নতুনই পাল্টায় দিবে। তারপরে দেখেন এখানে কিন্তু LM324 একটা আইসি আছে, এখানে দুটো জিনার ডায়োড আছে, এই জিনার ডায়োড দুটো পাল্টায় দিবে। এবং এমওসি এখানে LM324 যে আইসিটা, এটা কিন্তু চার্জিং আইসি। এইটার কারণে কিন্তু আমাদের চার্জ হয় না। চার্জের ম্যানেজমেন্টটা কিন্তু এই আইসিটাতে করা হয়, এখানে এম্পিয়ার করা হয়, চার্জিং এম্পিয়ার। আর এটা হচ্ছে ফুল কাট, মানে ফুল কাট যখন আপনার কত ভোল্টে আপনার চার্জারটা ফুল কাট হবে, আইপিএসটা কাট করে দেবে। তো এইটা যদি আমরা অ্যাডজাস্ট করতে না পারি, তাহলে কিন্তু সারাদিন চার্জ হতে থাকবে, তখন কিন্তু আইপিএসের ব্যাটারিগুলো ফুলে যাবে, নষ্ট হয়ে যাবে। তারপরে দেখেন এখানে কিন্তু একটা ভিআর আছে, এই ভেরিয়েবলটা যদি কখনো নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ভাই আপনি কখনোই এই আইপিএসে চার্জিং করতে পারবেন না। এই ভেরিয়েবলটা যদি ভুলেও আপনি ঘুরাই দেন, তাহলে কিন্তু অ্যাডজাস্টিং করতে না পারলে চার্জ হবে না, এসি ইনপুট হবে না, চার্জ হবে না। এই জন্য আপনাকে এই কিছু কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। চার্জিংয়ের জন্য এদিকেও সমস্যা হয়, অনেক সময় রিলের সমস্যা হতে পারে, তবে এগুলো খুবই কম হতে পারে। এখানে দেখেন একটা ট্রানজিস্টর আছে, ছোট ট্রানজিস্টর, এখানে একটা আছে, এগুলো খুব কম সমস্যা হয়। তো সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, এমওসি 3021। এমওসি 3021-এর জায়গায় এইখানে কিন্তু 4N35 থাকতে পারে, 4N35 থাকতে পারে, এটা আগে থেকে বলছি, 4N35। তো এখানে যদি 4N35 থাকে, তাহলে এটা পাল্টা দিবেন, পাল্টা দিলে কিন্তু আপনার সম্পূর্ণ চার্জিংয়ের যে সমস্যাগুলো আছে সমাধান হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মাঝে।